পাইপ থাকলেও আসেনি পানীয় জল। আবাস যোজনার নাম তালিকাভুক্ত থাকলেও মেলেনি টাকা। একাধিকবার পঞ্চায়েতে অভিযোগ করলেও কোনো সুরাহা না মেলায় পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ। পূর্ব বর্ধমান জেলার আজপুর গ্রাম পঞ্চায়েতে উত্তপ্ত পঞ্চায়েত চত্বর। পূর্ব বর্ধমান জেলার জামালপুকুর থানার অন্তর্গত আজাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মোহনপুর, কেরেলি, নবগ্রাম, ইটখোলা পাড়া, আজাপুর, সাঁচরা সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে সজল ধারার পাইপ পড়েও সেই পাইপে আসেনি কোনো জল। গ্রামে নেই ভালো রাস্তার ব্যবস্থা। যোগ্য প্রার্থী হলেও মেলেনি আবাস যোজনার ঘর সহ একাধিক দাবি নিয়ে বারংবার পঞ্চায়েতে গেছেন স্থানীয় মানুষজন। মিলেছে আশ্বাস, কিন্তু কাজ কিছুই হয়নি। গ্রীষ্মের সময় বাড়ছে তাপমাত্রা, সূর্যের চোখ রাঙানি, গ্রামের জলের ভালো ব্যবস্থা নেই। বাধ্য হয়ে পুকুরের জল ব্যবহার করছেন তারা। এর আগেও অনেকেই ওই জল ব্যবহার করে অসুস্থও হয়েছেন। তাই এক প্রকার দেয়ালে পিঠ ঠেকেছে বাসিন্দাদের। তাই বাধ্য হয়ে আজ পঞ্চায়েতের তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিগত 10 বছর ধরে পঞ্চায়েতের ট্যাক্স বেড়েছে, কিন্তু পরিষেবা এতটুকুনও বাড়েনি। তাই অবিলম্বে গ্রামের পানীয় জলের ব্যবস্থা, রাস্তা ও নিকাশি ব্যবস্থা ঠিক করে দিতে হবে দাবি বিক্ষোভকারীদের। আমাদের আজপুকুরের একটা পুকুর আজকে বিভিন্ন দিন ধরে চুপতে আছে, পরিষ্কার নেই, জল নেই, গরিব মানুষের বাসন ধুবে জল নেই, স্নান করবে জল নেই। ওই লাইনটা করা আছে কেটে দিয়েছে, ওরা ইন্টেনশনালি কেটে দিয়েছে, যেহেতু ওই পাড়াগুলোতে বেদরপাড়, গেরোরপাড় যাতে জল না যায়। কোন জায়গা? নবগ্রামের বাসর পাড়ে জল নেই, ওখানে যে পাইপ কোথা আছে জল নেই। প্রধানকে বারংবার বলছি, কিন্তু কোনো কর্মকলাপ নেই। যেন আমরা ছাগল ঘোড়া আছি, গরিব মানুষগুলো যেন ছাগল। তাহলে আমরা নবগ্রামে কোনো বাড়িতে জল দিতে যাবো না, আমরা মেন লাইন কেটে দেবো, কারো হবে না। যদি ওরা না জল পায় তাহলে কাউকে জল দিতে যাবো না। যে সমস্ত দাবি দেওয়াগুলো আছে, এটা সর্বত্রই আছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি, গ্রামে গ্রামে পানীয় জলের নলকূপ বসানো হয়েছে, সেগুলোকে সংস্কার করা হচ্ছে ওই ফান্ডের মাধ্যম থেকে। পিএইচই দপ্তরকে জানিয়েছি, তারা কাজ শুরু করেছেন। আজকে আজাপুর অঞ্চল একটা বিশাল এলাকা, 26টা সংসদ, প্রত্যেক সংসদেই কম বেশি করে সমস্যা আছে, তা সেগুলোকে মেটানো হচ্ছে। ওরা চাইছে যে আজকেই আমাদের সমস্যাটাকে মিটিয়ে দিতে হবে। আমার অঞ্চলের 26টা সংসদ আছে, একটা এলাকা থেকে ধরে কাজ হচ্ছে, পিএইচই দপ্তর কাজ করছে। ওনারা যে সমস্ত দাবিগুলো বলেছেন, ওনাদের দাবিগুলো আমরা জামালপুর পিএইচই অফিসে এবং জামালপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে পৌঁছে দিয়েছি। সমস্ত এলাকায় কাজ হবে, আগু পেছু করে হবে। আমরা চেষ্টা করছি যাতে সকল এলাকায় পানীয় জলের পিএইচির মাধ্যম দিয়ে পৌঁছে দেওয়া যায়, সেই জন্য আজাপুর গ্রাম পঞ্চায়েত খুব চেষ্টা করছে। এটা আপনাদেরকে জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।